আমাদের পশ্চিম বাংলায় এখন কোনো কিছুই জব কিন্তু সেরকম ভাবে নেই। আমরা জানি পশ্চিম বাংলায় যে পরিস্থিতি এখন চলছে তাতে জবের আশা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে আমরা যারা এমএ পাস করেছি, বিএড করেছি, নেট করেছি, সেট করেছি, জিআরএফ এর জন্য চেষ্টা করেছি, কেউ কেউ জিআরএফও করে ফেলেছি, কেউ কেউ জিআরএফ এর জন্য চেষ্টা করছি, এই পরিস্থিতিতে আমরা অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। কি করব, কোথায় যাব, কিভাবে একটি ইনকাম সোর্সের ব্যবস্থা করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে গেলেই আমরা কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছি। মনে হচ্ছে জীবনটাই বেকার হয়ে গেল, জীবনে কি করলাম আর কবেই বা কি করব, এত কিছু ডিগ্রি করার পরেও আমার কিছুই হচ্ছে না, কোনো আশা দেখতে পাচ্ছি না। এই রকম যারা আছো বা এইরকম ভাবে যারা ডিপ্রেশনে চলে যাচ্ছ তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। তো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমরা যারা নেট পাস করেছি, সেট পাস করেছি, কেউ কেউ জিআরএফও করেছি অথবা জিআরএফ এর জন্য চেষ্টা করছি কিন্তু জিআরএফ হচ্ছে না, তারা আমরা প্রত্যেকেই ডিপ্রেশনে আছি বা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো সেখান থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে? তাহলে একটাই রাস্তা আছে, যে ইনকাম সোর্স বার করতে হবে। সরকারিভাবে পশ্চিমবাংলায় এখন না তো স্কুলে নিয়োগ আছে, না কলেজে নিয়োগ আছে, ঠিকঠাক করে কোথাও নিয়োগ কিন্তু নেই। এই পরিস্থিতিতে যদি আমাদেরকে ডিপ্রেশন কাটিয়ে বাইরে বেরিয়ে আসতে হয় তাহলে সেটা কিন্তু খুবই কঠিন কাজ। আর এই কঠিন কাজ হলেও আমাদেরকে ভালো থাকার জন্য করতে হবে। কারণ আমরা কেন সরকারের উপরে দোষ চাপিয়ে দিয়ে আমরা কেন ডিপ্রেশনে চলে যাব, আমাদের জীবনটা আমরা কেন শেষ করে দেব? তো সেই কারণে আমাদেরকে একটু মনোবল বাড়িয়ে এগিয়ে আসতে হবে। আর এগিয়ে আসতে গেলে আমরা কি ডিগ্রি করেছি, কি ডিগ্রি করিনি, সেগুলো নিয়ে বেশি একদমই ভাবা যাবে না। আমাদেরকে এই অবস্থায় ইনকাম সোর্সের কথা ভাবতে হবে। কারণ আমরা কৌটিল্যের যে সূক্তি আছে সংস্কৃততে, যে ধর্ম অর্থ কাম ও মোক্ষেষু অর্থ এব প্রধানম, অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মোক্ষের মধ্যে অর্থই হচ্ছে প্রধান। আর এই অর্থের জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। তো এবার তোমরা আবার আমাকে অনেকে প্রশ্ন করবে যে স্যার, পশ্চিমবাংলায় এরকম স্থিতি আছে, এই পরিস্থিতিতে আমরা কিভাবে অর্থ উপার্জন করব বা কিভাবে আমরা একটা ইনকাম সোর্স পাবো? পশ্চিমবাংলায় শিক্ষিত বেকার ছেলে মেয়েদের এখন এমনই অবস্থা হয়ে গেছে যে কোথাও 10 থেকে 15,000 বা 10 থেকে 20,000-এর একটি ইনকাম সোর্স পেলেই মনে হয় যেন অনেক ভালো কাজ পেয়ে গেছি, এরকম অনেকেরই মনে হয়। কিন্তু যদি নিয়োগ না থাকে পশ্চিমবাংলায়, প্রাইভেট স্কুল বা কলেজও সেইভাবে পশ্চিমবাংলায় নেই, আর থাকলেও কিন্তু সেখানে আমরা সেইভাবে যেতে পারি না, বা অন্যান্য কোনো কোম্পানি নেই, অন্যান্য কোনো শিল্প নেই যেখানে আমরা কাজ পাবো। তো সত্যি পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় ইনকাম সোর্স পেতে গেলে আমাদেরকে আপাতত পশ্চিমবাংলার বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে, অথবা ঘরে বসে কিছু অনলাইনের কাজ যদি পাওয়া যায় সেই কাজগুলোর জন্য চেষ্টা করতে হবে। তো সেই কাজগুলোর জন্য যদি আমাদেরকে চেষ্টা করতে হয় তাহলে এই পিএইচডি, এমফিল, এই নেট, সেট, বিএড এগুলো করা আছেই, এগুলোর সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, কম্পিউটারের কিছু কোর্স করে নিতে হবে যেগুলোতে আমরা কাজ করতে পারবো। তো আমি আগের ভিডিওগুলোতে বলেছি কম্পিউটারে কি কি শিখতে হবে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে যে কি কি শিখে থাকলে তোমাদের জব পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এবং যাদের বিএড আছে তারা কি করবে, পশ্চিমবাংলাতেও অনেক প্রাইভেট স্কুল আছে, হ্যাঁ বেতন একটু কম, তবুও সেই স্কুলগুলোর সাথে তোমাদেরকে একটু কন্ট্যাক্ট করতে হবে, যোগাযোগ করতে হবে, এবং সেগুলোতেও অনেক সময় টিচার নিয়োগ হয়। এগুলো ছাড়াও তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার বাইরে যে রাজ্যগুলো আছে, পশ্চিমবাংলার আশেপাশে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতেও তোমরা যাওয়ার চেষ্টা করবে, যেমন বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এইগুলোতে কিন্তু অনেক সময়তেই পোস্ট বেরোতেই থাকছে। তো আমরা যদি একটু চোখ কান খুলে রাখি তাহলে দেখতে পারবো যে কখন পোস্ট বেরোচ্ছে, এবং সেইগুলোতেও যদি আমরা অ্যাপ্লাই করতে পারি
তাহলে কিন্তু আমাদের একটা ইনকাম সোর্স বেরোতে পারে, মানে ইনকাম সোর্সের একটা রাস্তা আছে। তো আমি পশ্চিমবাংলার বাইরে যারা যেতে পারবে তাদের জন্য বললাম, যারা পশ্চিমবাংলার বাইরে যেতে পারছো না তারা মোটামুটি পশ্চিমবাংলাতেই যেই সব স্কুলগুলো আছে, পশ্চিমবাংলাতে অনেক ভালো ভালো প্রাইভেট স্কুল আছে, কলকাতা সাইডে যদি তোমরা যাও তাহলে সেখানে অনেক ভালো ভালো প্রাইভেট স্কুল পেয়ে যাবে, সেগুলোতেও কিন্তু টিচার নিয়োগ হয়। যারা টিচারের জন্য পরিশ্রম করছো, শিক্ষকতার জন্য যারা পরিশ্রম করছো, তারা কিন্তু এইভাবে কলকাতার আশেপাশে বা জেলাতেও বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো আছে, সেগুলোতে একটু কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তোমরা সেখানেও কিন্তু জব পেতে পারবে এবং মোটামুটি ভালোই, খারাপ নয়, ইনকাম ভালোই দেয়। আর তাছাড়া কম্পিউটার কোর্সগুলো যদি করে রাখতে পারো তাহলে পশ্চিমবাংলার বাইরে অনেক ধরনের প্রজেক্ট নেওয়া হয়, সেই প্রজেক্টগুলো অনলাইনে ঘরে বসে করতে পারবে। তো সেই জন্য তোমরা যদি ট্রেন্ড হতে পারো তাহলে মোটামুটি 1 বছর যদি এভাবে প্রস্তুতি নাও তাহলে কিন্তু একটা ইনকাম সোর্স বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা যাই ডিগ্রি করি না কেন, যদি আমাদেরকে ভালো থাকতে হয়, যদি আমাদেরকে ইনকাম সোর্স পেতে হয়, তাহলে আমাদেরকে একটু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমরা জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করবে, কোথা থেকে করবে, কি কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, সেই সব বিষয় নিয়েও আমরা ভিডিও বানাচ্ছি ধীরে ধীরে। তো তোমরা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছো এবং উপকৃত হচ্ছ, তো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের প্রস্তাব তোমরা রাখতে পারো, কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো উপকৃত হবে, তোমরা সেই ধরনের প্রস্তাবগুলো রাখতে পারো। তাতে আমরা তোমাদের জন্য সেই ধরনের ভিডিওগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা মোটিভেট হতে পারো এবং জীবনে কিছু করতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে। এই ধরনের জানকারিমূলক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার উপস্থিত হচ্ছি।